This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিনি যাননি এখনো পর্যন্ত ইডি অফিসে শেখ শাহজাহান এখনো পর্যন্ত ফিজিক্যালি যাননি। আজকে 11টার সময় তার হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি কোনো প্রতিনিধি পাঠালেন কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। তিনি নিজে তো জানেনই, বোঝাই যাচ্ছে গেলে এতক্ষণে অবশ্যই সেটা বিগ ব্রেকিং হতো। তিনি কোনো লোক পাঠালেন কি? দেখো, মূলত লোক পাঠানো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো আইনজীবী মারফত তিনি যে হাজিরা দিচ্ছেন না বা হাজিরা দেবেন না বা না দিলে তাকে কতদিন সময় দেওয়া হোক, এই ধরনের একটা বিষয় জানিয়ে কিন্তু আইনজীবী পাঠানো। কিন্তু শেখ শাহজাহান তিনি নিজে তো ফিজিক্যালি এসে উপস্থিত হননি। এমনকি আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি, এখনও পর্যন্ত শেখ শাহজাহানের হয়ে কোনো আইনজীবী তারাও কিন্তু এসে এখনও তদন্তকারীদের সঙ্গে কোনো রকম দেখা করেননি বা যোগাযোগ করেননি। এবং আরও একটা কিন্তু উপায় থাকে, সেটা হচ্ছে ইমেল মারফত কোনোভাবে তদন্তকারীদের যে জানানো বা ইন্টিমেট করা যে আজ তিনি হাজিরা দিতে পারছেন না, সেক্ষেত্রে তাকে সময় দেওয়া হোক। সে ধরনের কোনো রকম কোনো কমিউনিকেশন এখনও পর্যন্ত শেখ শাহজাহান বা তার হয়ে কোনো আইনজীবী মারফত হয়নি। অর্থাৎ সেই জায়গা থেকে যেটা বলা যেতে পারে, সকাল 11টার নির্ধারিত সময় ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দেওয়া নোটিশ অনুযায়ী। ইতিমধ্যেই 3:15 কাছাকাছি সময়, অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে রেশন বন্টন দুর্নীতি মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে নোটিশ তার বাড়িতে গিয়ে সাটিয়ে দিয়ে আসা হয়েছিল, সেই নোটিশকে অবজ্ঞা করেই বা বলা যেতে পারে সেই নোটিশ এড়িয়ে গেলেন শেখ শাহজাহান এবং তিনি হাজিরা দিলেন। তাই বলতে হয় এই 3:15 3:30 এই টাইম ফ্রেম পর্যন্ত শেখ শাহজাহান নিজেও যাননি, ফিজিক্যালি হাজিরা দেননি, কোনো প্রতিনিধি পাঠিয়েছেন বলেও খবর নেই। এমনকি ইডিকে লিখিতভাবে তিনি কোনো অন্য নতুন ডেট রিকনসিডার করার জন্য বলেছেন, এমনও কোনো খবর এখনো পর্যন্ত নেই। দেখা যাক তার ভাই আলমগীর ঠিক কী বলেছেন, শুনুন। আমি জানি না, আমার সঙ্গে যোগাযোগ নেই। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে, উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও নি। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।